আসসালামু আলাইকুম স্টুডেন্ট। গতকাল আমরা একটা অঙ্ক করে দিয়েছিলাম বাড়ির জন্য হোম কাজ হিসেবে। তো এটা আজ আমরা সলিউশন করব। সলিউশন করার পর আ তোমরা মিলিয়ে দেখো কেমন হয়েছে। আমরা এটা এখন লিখব। যেহেতু বলছে 108 এর বর্গ, তো 108 এর বর্গ আমরা বর্গ দেব। বর্গ দেওয়ার পর সমান চিহ্ন দেব। এখন যেহেতু এটা চাই না, তো আমরা এখানে a আর b বানাবো। তো আমরা কি করব, 100 র সাথে 8 যোগ করব। তাহলে আমাদের হবে 108। 100 এর সাথে 8 যোগ করলে 108 হচ্ছে আর পরিষ্কার। তো এখন এটা আমার a, এটা b স্কয়ার। তাহলে সূত্র হচ্ছে, আমরা জানি স্কয়ার মাইনাস সরি প্লাস, যেহেতু প্লাস এর স্কয়ার প্লাস সূত্র 2 a b হচ্ছে আমাদের 8 b প্লাস b স্কয়ার। ব্র্যাকেট দিয়েও দিতে পারি, 8 এর স্কয়ার ব্র্যাকেট ছাড়াও দিতে পারি। 100 এর স্কয়ার হলে আমাদের হয়ে যাবে 10,000। 100 গুণ করলে হয়ে যাবে 10,000 প্লাস, তো আমরা এটা গুণ করব 8 দুগুণা 2 একে 2, 8 দুগুণা 16, 2টা শূন্য প্লাস 18 স্কয়ার মানে 64, আর এটা 64 একে আমরা এখানে সবগুলো যোগ করে দেব। প্রথম রাশি যোগ করলে হয় 4, 6 শূন্য শূন্য যোগ করলে হয় 6, 6 শূন্য যোগ করলে 6, 1 শূন্য যোগ করলে 1, এটা হচ্ছে 1। এখানে এটা হচ্ছে 11,664, 11,664। আশা করি বুঝতে পেরেছ। আজ আমরা একটা জটিল অঙ্ক নিয়ে আলোচনা করব। জটিল অঙ্কটা হচ্ছে কি, আমরা একটু বড় সারণ করব। এখানে টন 10 নম্বর অঙ্ক করব। টন 10 নম্বর অঙ্ক আছে a মাইনাস b প্লাস c। এখানে 3টি রাশি এর করব। আমরা এখন দেব। এখন দেওয়ার পর এটা আমরা পড়াটা করব প্রথমে। যেহেতু আমরা জানি বর্গের রাশি 2টা থাকে, a প্লাস b হোল স্কয়ার নয়তো a মাইনাস b হোল স্কয়ার। তো আমরা যে কোনো একটাকে, যে কোনো দুইটাকে a বানাবো বা যে কোনো দুইটাকে b বানাবো। তো আমরা প্রথম দুইটাকেই a বানাই। প্রথম a মাইনাস b, a মাইনাস b ব্র্যাকেট দেব। এটা আমাদের a প্লাস c, দ্বিতীয় বন্ধনী দেব। দ্বিতীয় করে পরিষ্কার। আশা করি বুঝতে পেরেছ। এখানে আমি 3টা তো আমরা বর্গ করতে পারি না। এজন্য প্রথম 2টাকে আমরা একসাথে করে ফেললাম। আর পরেরটাকে একসাথে যখন আমরা ব্র্যাকেট তুলে দেব, তখন সেম হয়ে যাবে। আগের মতোই হয়ে যাবে। তো এখন আমাদের এইটা হলো আমাদের a, এটা হলো আমাদের b। তো আমরা সূত্র জানি a প্লাস b তার হোল স্কয়ার। যেহেতু আমাদের এটা a, এটা আমাদের a স্কয়ার প্লাস সূত্র 2 a আমাদের এটা, b আমাদের এটা প্লাস b স্কয়ার। এখন নিচে লাইন আসি। নিচে লাইন আসার পর এখানে দেখতে পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার। এখানে একটা সূত্র বলতেছে a মাইনাস b হোল স্কয়ার। তো এটাকে আমরা সূত্র বলা জানি a স্কয়ার মাইনাস সূত্র 2ab প্লাস b স্কয়ার। এটা সূত্র হচ্ছে এটা। এই যে প্লাস, প্লাস দিলাম। এখানে সংখ্যা আছে, এখানে আর কোনো সংখ্যা নেই। তো আমরা কি করব, প্রথম আমরা করতে পারি 2 দিয়ে a গুণ করব, তারপর c গুণ করব। 2 দিয়ে যখন আমরা a গুণ করব 2a, c গুণ করলে 2ac প্লাস মাইনাসে মাইনাস, 2 যখন b গুণ করব 2b, c গুণ করলে bc, 2bc। যখন এই 2 দিয়ে আমরা a গুণ করব, তারপর c গুণ করব। তারপর আমরা এই 2 দিয়ে b গুণ করব, আবার c গুণ করব। ওকে? কারণ একটু একবার a কেও পাবে, b কেও পাবে। তো সাথে c কেও নিয়ে নিব প্লাস c স্কয়ার। এখন আমরা এটা সাজাতে পারি। আমরা স্কয়ার প্লাস এই যে এখানে আছে b স্কয়ার প্লাস এখানে আছে c স্কয়ার একসাথে করে নিলাম। বাকিগুলো একসাথে রেখে দিই। -2ab প্লাস 2ac মাইনাস 2bc, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এখানে শুধু এখানে যেকোনো একটা রাশিকে a বানাবো, একটা রাশিকে b বানাবো। আমরা ইচ্ছা করলে এখানে করতে পারি। যদি আমরা এটাকে b বানাই, আমরা এটাকে a ধরবো, মাইনাস চিহ্ন দেবো, ব্র্যাকেট দেবো, b দেবো, প্লাস যেহেতু এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, তখন প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস c। তো আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে অন্যভাবে করতে পারি, এভাবে করতে পারি। ওকে? দ্বিতীয় বন্ধনী দেওয়ার পর এটা এভাবে আবার যখন বন্ধনী তুলে ফেলবো, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তো আগের জায়গায় চলে আসছে। ওকে?
এটা এখন শেষ। কি তোমাদের আর কোনো অঙ্ক আছে কি? এখন আমরা একটা অঙ্ক করি দাও। দাও করলে এখানে বর্গের সব ক্যাটাগরি শেষ হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ। কারণ সবগুলো 3 রাশি, তো এটা আমরা আগের মতোই করবো আমাদের ইচ্ছে মতো। তো আমরা ইচ্ছে করলে প্রথম 2টা রাখতে পারি, লাস্টের 2টা রাখতে পারি। ওকে? আমরা প্রথম 2টাকে রাখার চেষ্টা করবো। সবসময় প্রথম 2টাকে রাখার চেষ্টা করবো। তো আমরা প্রথম 2টা রাখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দেবো মাইনাস জেড স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো। যেহেতু বর্গ করতে বলতেছে। এখন আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তখন কি হচ্ছে দেখি। যখন আমরা একটা ব্র্যাকেট তুলে দেবো তখন আমরা এখানে প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস ব্র্যাকেট হয়ে যাবে। ওকে? তো এটাই আমরা সূত্র ফলাই। যেহেতু আমাদের এটা এ, এটা আমাদের বি। এ আমাদের এ ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস সূত্র 2 এ আমাদের এটা, এ আমাদের এটা, বি আমাদের হচ্ছে এটা। জেড স্কোয়ার হচ্ছে আমাদের বি প্লাস প্লাস বি স্কোয়ার, যেহেতু বি আমাদের জেড স্কোয়ার হোল স্কোয়ার দেবো। এখন আবার দেখতে পাচ্ছি এটা এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার কি? স্কোয়ার স্কোয়ার মাইনাস সূত্র 2 এ আমাদের এটা, এর সাথে লিখে দিই। এ আমাদের এটা, বি আমাদের ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এ বি ওয়াই স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার, যদি বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা এই 3টার সাথে গুণ করবো। প্রথম মাইনাস চিহ্ন গুণ করবো, প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মানে যেহেতু আমরা এখানে এইটা দিয়েছিলাম আমরা এক্স এর গুণ করবো, এক্স স্কোয়ার গুণ করবো, এটা দিয়ে আমরা ওয়াই স্কোয়ার গুণ করবো। যখন আমরা এক্স এর গুণ করবো তখন মাইনাস এক্স স্কোয়ার আর সাথে জেড স্কোয়ার আসবে। সাথে এখানে জেড স্কোয়ার দেওয়ার কথা ছিল, জেড স্কোয়ার। যখন আমরা টু দিয়ে ওয়াই গুণ করবো, প্লাস মাইনাসে প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। তো পাওয়ারটা হলো গুণ হয়, পাওয়ারটা গুণ করবো, 2 দুগুণা 4 মিসেলেন আসে, এখানে 2টা লাইন হবে। যেহেতু এক্স স্কোয়ার উপরে আবার হোল স্কোয়ার, পাওয়ারটা গুণ হয় 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হিসাবে লিখে নিলাম, প্লাস আবার এখানে পাওয়ার আছে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। বাকিগুলো যেভাবে আছে ওই লিখে নিলাম। ইচ্ছেগুলো আমরা এখন এটা সাজাতেও পারি। আমাদের ইচ্ছে হলে এটা আমরা সাজাতে পারি। যেমন আমরা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 সামনে আনতে পারি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এই যে প্লাস জেড টু দি পাওয়ার 4 এখানে নিয়ে আসছি। বাকিগুলো আমরা সেভাবে লিখে ফেলি। মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই যে সাজিয়ে নিলাম, না সাজালেও হবে, সমস্যা নেই। তো এখানে যেহেতু পাওয়ার আমার একটু জটিল, কিন্তু আশা করি 2-3 বার যখন তোমরা এটা নিয়ে সেটা প্র্যাকটিস করবে তখন তোমাদের আয়ত্ত চলে আসবে। আজকের মতো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো গণিতগুলা অঙ্কগুলা আমরা সমাধান করে ফেললাম। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা। আমি পরের ভিডিওতে এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। ওকে, অঙ্কগুলো নোট করে নাও, সামনের ক্লাসের জন্য প্রস্তুতি নাও। সামনের ক্লাস আমরা এখানে এত সরল করো হয়তো দ্বিতীয় সরল করো, সরল করো নিয়ে আলোচনা করবো। সরল অঙ্ক নিয়ে দ্বিতীয় ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আলোচনা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।